কথায় আছে কর্মই ধর্ম। হ্যাঁ, কর্ম করে যাও, তাহলে ঈশ্বর তোমাকে ভালো ফল দিবে। হ্যালো বন্ধুরা, আমি সরস্বতী মহন্ত পিডি ল্যাব থেকে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ওয়াল ফ্লাশ দরজা তৈরি করতে হয়। আর ওয়াল ফ্লাশ দরজা তৈরি করার জন্য দেখো কত শ্রম দিতে হয়। আসলে কোনো কাজেই কিন্তু ছোট নয়, হ্যাঁ এটাই বাস্তব। ছেলেরা কিন্তু অনেক পরিশ্রম করে আর তাদের কষ্টের টাকা দিয়ে সংসার চালায়। হ্যাঁ, যে ছেলেটা পরিবারের জন্য অনেক কিছু করে তাকে কিন্তু কোনো অংশেই কম বলা যাবে না। একটা পুরুষ বা ছেলে তার পরিবারের জন্য কিন্তু সারাক্ষণ শ্রম দেয়, কষ্ট করে, তবুও কাউকে বুঝতে দেয় না। কেন জানেন? তার পরিবারের মুখে হাসি থাকবে বলে। আর আমরা তো সেটা কথা ভুলেই যাই। লেখাপড়ার পাশাপাশি একটা ছেলেকে এরকম কাজ শিখে রাখা অনেক ভালো বা দরকার। কারণ বর্তমান সময়ে চাকরির বাজারে চাকরির অনেক মূল্য। তাই চাকরি করা সবার ভাগ্যে যেমন জুটে না, চাকরি হলো সোনার হরিণ। তাই লেখাপড়ার পাশাপাশি আমাদের সবার উচিত যে কোনো একটা হাতের কাজ শিখে রাখা, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। চলে আসি কাজের কথায়। আর দেখো বন্ধুরা, কত সুন্দর করে প্রথমে ওয়াল ফ্লাশ দরজা তৈরির জন্য আমাদেরকে এভাবে ফুটো করে নিতে হয়। আর দেখো অনেকগুলো ছোট ছোট গর্ত করে নিচ্ছে, যেগুলোকে রিপিট বলে। আর গাং রিপিট দিয়ে এই রিপিটগুলো আমার দাদা সুন্দর করে মেরে দিচ্ছে। আর এভাবে কিন্তু রিপিটগুলো মারতে হয়। দেখো কত সুন্দর করে রিপিটগুলো মেরে দিচ্ছে। সাথে আমার বড় আছে, উনি দেখতেছে রিপিটটা বের হলো কিনা, সুন্দরভাবে হলো কিনা। ও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আর কাজগুলো বুঝিয়ে দেওয়ার পাশাপাশি সুন্দর করে কাজটাকে দেখে নিচ্ছে যে ঠিক হচ্ছে কিনা। আর সুন্দর করে বুঝিয়ে দিল। দাদারা সুন্দর করে দেখতেছে মনোযোগ সহকারে, এভাবে কিভাবে কোন দিকে দিতে হবে। আর দাদা তো নতুন, এজন্য তিনি তেমন বুঝতেছে না, ওনাকে বোঝাই দিচ্ছে। আর এগুলো কাজের প্রথমে কিন্তু সুন্দর করে মাপ নিতে হয়। আর মাপ নিলে হবে না, এগুলোকে সুন্দর করে কেটে নিতে হয়। লোহাগুলোকে কাটার জন্য অবশ্যই হাতুড়ি দিয়ে এভাবে কাটার দিয়ে কেটে নিতে হবে। আর সাথে তো থাকবে রেল লাইনের ভাঙ্গা যাকে বলে। আর দেখো অনেক সুন্দর করে গোছ করে ভাগ ভাগ করে নিচ্ছে। আর এই সুন্দর করে লোহাগুলোকে কাটার পর এগুলো কিন্তু জোড়া লাগানো হবে, যেমন যখন বানানো হবে জানালা বা অন্য কাজে। আর এগুলো কিন্তু মাপ অনুযায়ী কাটতে হবে, শুধু অযথা কাটলেই হবে না, এগুলো হিসাব কিন্তু মেলাতে হয়। এক সুত কম হলেই কিন্তু কাজগুলো অন্যরকম হয়ে যাবে। তাই নিখুঁতভাবে কাজগুলো করতে হয়, যা কিন্তু অনেক কঠিন এবং কি মনোযোগ সহকারে করতে হয়। আর আমার নাতি তো সুন্দর করে ফোনে কথা বলতেছে। আর একটা মজার বিষয় হলো যে দুজনেই কাজ করতেছে, দুজন দাদা এবং ভাইয়ের নামে হচ্ছে সাধন। এটা হলো একটা মজার বিষয়। তারা অনেক বিনোদন করে কাজের সময়। আর আমি মনে করি যে কাজের সময় বিনোদন থাকাটা অতি জরুরি। কারণ মনের মধ্যে শান্তি আনতে যেমন কাজ করা দরকার, তেমনি মনের মধ্যে শান্তি আনার জন্য অবশ্যই মনে আনন্দ বিনোদন থাকাটাও অনেক দরকার। আর সুন্দর করে কেটে নেওয়া হলো। আর দেখো এগুলো হলো আমাদের বাড়ির পাশ। আর দেখো গ্রামের হচ্ছে অনেক খোলামেলা জায়গা পাওয়া যায়, যা শহরে পাওয়া যায় না। আর আমাদের গ্রামে কিন্তু অনেক সুন্দর আর অনেক ফাঁকা জায়গা থাকে, যা অনেক আনন্দদায়ক এবং ঘুরে বেড়াতে অনেকটা শান্তি লাগে। খোলা আকাশ, খোলা বাতাস অনেক ভালো লাগে। যারা গ্রামে বাস করো তারা তো অবশ্যই জানো। আর আমাদের হচ্ছে বাড়ির পিছনে অনেক সামনে মানে অনেক ফাঁকা অংশ। আর এখানে আমরা বসে থাকি, কাজ করি। আর আমি তো ওদের ভিডিও করতেছি, ওরা তো অনেক খুশি। আর ছোট ছোট কাজকে কখনোই অমূল্যায়ন করা যাবে না, সব কাজেই কাজ। আর যেহেতু দরজাটা হবে ডাবল ফ্লাশ, এই জন্য সুন্দর করে ককশিট কেটে নেওয়া হবে। আর ককশিট কেটে নিলেই শুধু হবে না, সুন্দর করে গুছিয়ে মাপ দিয়ে তারপরেই সুন্দর করে কেটে নিতে হবে। সুন্দরভাবে বসিয়ে নিল। আর বসিয়ে নেওয়ার পর প্রথমে হিসাবের পালা, কারণ এগুলো কাজে কিন্তু হিসাব মেলাতে হয়। হিসাব 100 কম হলেই কিন্তু কাজটা সুন্দর হবে না, বা দরজাটা ফিনিশিং আসবে না এবং কি বসবে না। এই জন্য মনোযোগ সহকারে কাটতে হবে এবং কি মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। প্রথমে হচ্ছে সুন্দরভাবে মেপে নিচ্ছে। মেপে নেওয়ার পর এই ককশিটটা কেটে নেওয়া হবে। শুধু এক পাশে মেপে নিলে হবে না, দুই পাশে সুন্দর করে ককশিটটা মেপে নিতে হবে। আর ককশিটটা কিন্তু অনেক পাতলা, তোমরা তো সবাই জানো। আর দেখো সুন্দর করে নিচ্ছে কেটে নেওয়ার পর এভাবে দুইভাবে, যেহেতু দুই পাশ করবে এই জন্য সুন্দর করে মাঝখান দিয়ে হিসাব করে নিল। আর এই যে বড় একটা স্কেলের দ্বারাই
সুন্দর করে সোজা করে নিয়ে এবার কাঁচির দ্বারাই কেটে নেবে, যাকে আমরা ছুরি বলি। আর সুন্দর করে যে নিখুঁতভাবে করতেছে। আর যেহেতু পুরোটা লাগবে এজন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছে। কেটে নেওয়া হলেই তারপরে কাজে লাগানো হবে। আর এত সুন্দর করে কেটে নিল, দেখো 2 ভাগ হয়ে গেল। আর কেটে নেওয়ার পর এগুলো কিন্তু ছোট ছোট করে ফর্ম আকারে লাগাবে, যেহেতু ডাবল ফ্লাশ দরজা। আর শুধু লম্বায় দিলে হবে না, সুন্দর করে কেটে নিতে হবে, কেটে নিয়ে বসাইতে হবে। আর সুন্দর করে কেটে নেওয়ার জন্য অনেকগুলো ভাগ করে নিল, এই যে দেখুন আপনারা। আর আমার দাদা কিন্তু ফর্মগুলোকে বসাচ্ছে, কিন্তু এগুলো বসালেই বসবে না, এই জন্য দাদা আগে প্রথমে রং দিয়ে নিল। দেওয়ার পর যখন চিহ্ন হয়ে গেল, ফর্ম দাগ হয়ে গেল, তারপর এগুলোকে সুন্দর করে বসিয়ে নিল রং দিয়ে। আর দেখো কত সুন্দর করে বসে গেল। আসলে কোনো কাজই এত সহজ না, কাজটাকে ভালো দেখাতে গেলে কাজটাকে সুন্দরভাবে করতে হয়। আর তারা কিন্তু মনোযোগ সহকারে কাজটা করতেছে। আর এই যে দেখো পুঁতিটাই বসানো হয়ে গেছে। বসানোর পর এবার সুন্দর করে আরেকটা দরজার লাগাবে, যেহেতু এটা ডাবল ফ্লাশ দরজা।